আমি নিজে রাজনীতির মধ্যে থাকতে চাই না, আর প্রচারের আলোর মধ্যে থাকার জন্য না সিনেমা এনাফ আছে না। রাজনীতি যদি কারোর জন্য চয়েস থাকে সেটা হতে পারে তার জন্য, আমার জন্য নয়। যদি আমি গরুচোর হই তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টার্স গরুচোর। যেমন যেমন কেন বলতো, তুমি তো পেপারের মধ্যে আছে। এখন আমরা পলিটিক্সে দেখতে পারবো মানে যেটা করছি ভালো লাগছে না, ঠিক আছে, আমি এটাই বুঝি এটাই করছি, যেটা বুঝি না সেটার দিকে আমি ভাববো কেন? কালকে আমাকে একজন এসে বলছিল যে তুমি রকেট বানাবে গিয়ে নাসায়, আমি বললাম পারি না, আমি কি করে বানাবো গিয়ে। এবার গরু চুরি কাণ্ডে অভিনেতা দেবকে চরমভাবে ধুয়ে দিয়েছেন টলিউডের আরেক সুপারস্টার অভিনেতা জিৎ। আলোচনায় থাকতে সিনেমা করুন, রাজনীতি নয়, দেবকে সোজা সাপটা জানিয়ে দিয়েছেন অভিনেতা জিৎ। জিতের বক্তব্যে ইঙ্গিত ছিল স্পষ্ট। তিনি জানান রাজনীতির ময়দানে তিনি নিজেকে কখনোই দেখতে চান না। জিতের কথায়, আমি অভিনেতা, অভিনয় আমার কাজ, আমি কেন এমন কিছু করতে যাব যা আমি বুঝি না। তার কাছে বহুবার বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রস্তাব এলেও তিনি সবিনয়ে তা প্রত্যাখ্যান করেছেন। জিতের মতে, আলোচনায় থাকার জন্য আমার কাছে সিনেমাই যথেষ্ট। যারা রাজনীতি বোঝেন না তাদের সেখানে যাওয়া উচিত নয়। রাজনীতি করে কেন আলোচনায় থাকতে হবে? সাম্প্রতিক সময় অভিনেতা দেবকে নিয়ে চলা বিভিন্ন বিতর্কের পরিপ্রেক্ষিতে জিতের এই মন্তব্যকে অনেকেই দেবের প্রতি পরোক্ষ কটাক্ষ হিসেবেই দেখছেন। জিত মনে করেন, একজন শিল্পীর কাজ হলো তার সৃজনশীলতার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেওয়া, রাজনৈতিক ফায়দা তোলা নয়। জিতের অনুগামীরা তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে জিতের এই সততা এবং পেশাদারিত্বই তাকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে। টলিউডের এই বস প্রমাণ করে দিলেন যে নীতির প্রশ্নে তিনি কোনো আপোষ করতে রাজি নন। গরুচোর স্লোগানে মর্মাহত অভিনেতা দেব। আজ দেবের মান সম্মান জলাঞ্জলি দিতে হতো না যদি জিতের মতো রাজনীতির লালসায় নিজেকে যুক্ত না করতেন। দেবের এই শোচনীয় অবস্থায় জিতও তাকে ইঙ্গিত করে কথা বলছেন। অভিনেতা হয়ে আলোচনায় থাকতে সিনেমাই যথেষ্ট, রাজনীতিতে গেলে অভিনেতার সুনাম নষ্ট হয়ে যায়। দেব তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল।